যিনি প্রবল গরমে শাল নিয়ে মোটামুটি ওই আলিপুর কোর্টে আত্মহত্যা করতে গিয়েছিলেন, আজকে তিনি তাদেরই সসম্মানে ক্ষমতায় এনেছিলেন। আর যার বিরুদ্ধে বিদ্রোহ ছিল তার নাম ছিল সৌমেন মিত্র। সৌমেন মিত্র করলেন কি, তিনি অধীর চৌধুরী, সুলতান আহমেদ, শঙ্কর সিংকে সঙ্গে নিয়ে শপথ নিতে গেলেন। বললেন আমি তো সমাজ বিরোধী, আমি তো সমাজ বিরোধীদের নেতা, তাই আমি সমাজ বিরোধীদের সঙ্গে নিয়ে এখানে শপথ নিতে আসছি। এই তো বাংলার রাজনীতির বহমানতার ইতিহাস। এর মধ্যে আমরা তো প্রান্তিক শক্তি ছিলাম, কিন্তু আজ আর নেই। এই কলকাতা শহরে এবারে তৃণমূল কংগ্রেসের খাতা খোলা মুশকিল হবে। আপনি ওপার থেকে শুরু করুন। মানুষ জেগে উঠেছে, কারণ এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়। আজকে গ্রামে আওয়াজ উঠেছে, ভাতা নয় ভাত চাই, কর্মসংস্থানের সুযোগ চাই, মেধার মর্যাদা চাই। ভারতবর্ষের মানুষ দেখলো একটা রাজনৈতিক দল যে কংগ্রেসকে ভাঙেনি, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেয়নি, ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে, তাদের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী সংগঠনের মধ্যে দিয়ে আজকে 1 নম্বর জায়গায় পৌঁছে গেছে। কংগ্রেস হারতে পারে, কংগ্রেসকে হারানো যেতে পারে, কংগ্রেস হারতে চলেছে। এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, তার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী। আমার এখনো মনে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে মহা অধিবেশন চলেছে, মহারাষ্ট্রের সন্ধ্যায় মিটিং, নতুন বিতর্ক তৈরি করে দিয়েছে সংবাদ মাধ্যম। দল যদি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী হবেন লালকৃষ্ণ। সময় আমাদের সামনে এসেছে। 2021 সালে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, সমর্থন করুন, সহযোগিতা করুন, আশীর্বাদ করুন, আমরা এই রাজ্যে সরকার তৈরি করব। মানুষ আমাদের 77টা কেন্দ্রে প্রার্থী জয়ী করেছিলেন, কিন্তু আমাদের সরকারের পরিচালনায় দায়িত্ব নিয়ে আসেননি। বলেছিলেন তোমাদের একটু অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়োজন আছে। আরো বড় রাজনৈতিক ঘটনা এটাই যে শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস এবং আরেক শতাব্দী প্রাচীন পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি, যা 101 বছরে পদার্পণ করেছিল 2021 সালে, তাদেরও কিন্তু বিধানসভায় শূন্য করে দিয়েছিল আসন। আজ পরিবর্তন আসন্ন নয়, পরিবর্তন নিশ্চিত। একটি বাচ্চা ছেলে পোস্ট করেছে, জনতা ভার্সেস মমতা, নো ভোট টু মমতা। অর্থাৎ এই লড়াই শুধু আজকে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা আমরা আজকে এই জায়গায় পৌঁছে দিতে সমর্থ হয়েছি। সারা গ্রাম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে, তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলার কারণে। আরে সমুদ্র হিমাচল, যার উপরে মানুষের আস্থা, যিনি স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন, সেই নরেন্দ্র মোদী। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, প্রথম দফায় বিজেপি হার মাথা এবং তারপরের দফায় মেরুদণ্ড নষ্ট করবে, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, প্রথম দফায় মাথা ঘাড় এবং তারপরের দফায় মেরুদণ্ড নষ্ট করবে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এসব আমরা রাজনীতির ভাষা বুঝি, এগুলো আমাদের রাজনীতির ভাষা বলে মনে হয় না। আরেকবার বিএলওদের তথ্য তলব করলো এনআইএ, তাদেরকে দেখে কেন এই ধরনের পরিস্থিতি? পশ্চিমবঙ্গের অনেক এলাকাই আছে যেগুলো নিয়ন্ত্রণের বাইরে। র্যাডিক্যালাইজেশন একটা চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের কারণে শুধু বিহার, ঝাড়খণ্ড নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই প্যাসেজ ব্যবহার করার কারণে সেখানে আজকে আইএসআইএস, লস্কর-এ তৈবা, জৈসে মোহাম্মদের স্লিপার সেল খুলে গেছে, মডিউল বাড়িয়ে নিয়েছে কোভিড এর সময়। তো মানুষ সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। আদবানি কি কোনোদিন অটলজির পরে বক্তৃতা করতেন না?
बार बार ही बोलते हैं अगर अटल जी बोल दिया तो हमारा भाषण सुनने के लिए कौन रहेगा। বক্তৃতার শেষে আদবানি जी मंच दाड़िए बोलें एक महान परिवर्तन इस देश की दरवाजे पर दस्तक दे रहे हैं। कांग्रेस सत्ता से जा रहे हैं और भारतीय जनता पार्टी सत्ता में आ रहे हैं और आने वाला काल की प्रधानमंत्री श्री अटल बिहारी वाजपेयी बने। স্তম্ভিত হয়ে গেল গোটা মাঠ। মানুষ নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, 2-3 সেকেন্ড ধরে পূর্ণ থাকলো সেখানে। শুরু হয়ে গেল আবার উন্মাদনা, घास का रोटी खाएंगे, अटल को पीएम बनाएंगे, देश का नेता कैसा हो, अटल बिहारी जैसा हो। সেদিন ভারতবর্ষের মানুষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।